Welcome now to the last part of our lesson, the fifth video. With this we will conclude the lesson. আজ আমরা লেসনটা শেষ করব fifth video দিয়ে. I will also give you the questions and answers at the end of the lesson on the entire chapter. মানে আগের ভিডিওগুলোকে কভার করে গোটা লেসনটার উপরই আমি কোয়েশ্চেন দেব কিছু। তোমরা সেগুলো স্ক্রিনশটই নাও বা তোমরা কপি করে নিও ফ্রম দ্য ডেসক্রিপশন বক্স অ্যান্ড ইউ প্রিপেয়ার দেম। খাতায় লিখে নিয়ে ইউ প্রিপেয়ার দেম। ওকে, নাও দ্য লাস্ট ডে we had read that লীলা ফ্রেন্ড সিদ্ধাকে পুলিশ ধরে তাদের বাড়ি নিয়ে এসেছিল মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্করের কাছে, and they tried to force him to confess his crime. তার অপরাধ স্বীকার করার জন্য তাকে জোরাজুরি চাপ দিয়েছিল, but he said that he did not take the chain. কিন্তু সে বারবার বলেছিল যে সে চেনটা নেয়নি, কিন্তু তার কথা nobody believed and the police inspector took him back to the prison lockup. জেলখানার হাজতে আবার নিয়ে গেল ফেরত এবং বলল যে তাকে নিয়ে আবার রাত্রির বেলা বসবে মানে ওখানে আর কি টর্চার করবে, চাপ দেবে, টু মেক হিম কনফেস দ্য ক্রাইম। এই অবধি আমরা পড়েছিলাম। এই পোর্শনটায় কিন্তু আমরা আবার একটা চমক, একটা টুইস্ট পাবো। আমরা পড়তে থাকি, উই উইল কাম টু দ্যাট পয়েন্ট। হ্যাঁ, আজকের পড়া স্টার্ট করছি পেজ 6। Every day, প্রত্যেক দিন, when Mr. Shivasankar came home, he was asked by his wife, any news of the jewel? And his daughter, where is Siddha? প্রত্যেক দিন মিস্টার শিবশঙ্কর বাড়ি ফিরলেই তাঁর স্ত্রী মিসেস শিবশঙ্কর জিজ্ঞেস করতেন যে জুয়েলটার কোনো খবর পেলে। জুয়েল মানে অ্যাকচুয়ালি কস্টলি স্টোন ইত্যাদিকে আমরা জুয়েল বলি, এখানে দ্য জুয়েল রেফার্স টু দ্য গোল্ডেন চেন আর কি। তো সোনার চেনটার কোনো খবর পেলে, নিউজ পেলে। অ্যান্ড হিজ ডটার, লীলার কিন্তু প্রশ্ন আলাদা, ওয়্যার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়? দেখো, I told you repeatedly that the story contrasts the two worlds of the adult and that of the child. একটা প্রাপ্তবয়স্ক মানুষের জগতের সাথে একটা শিশুর জগতের যে কন্ট্রাস্ট, বৈপরীত্য, সে দুটো জগতের পাশাপাশি তুলে ধরেছেন এই গল্পে। যে আরা বড় প্রাপ্তবয়স্ক, মিসেস শিবশঙ্কর ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট। তার চিন্তা হচ্ছে মেটিরিয়াল, বস্তুগত চিন্তা ভাবনা, যে সেই সোনার চেনটা হারিয়ে গেছে, সোনার চেনটার খবর কি, বিকজ ইটস আ কস্টলি থিং, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর হার ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ। কিন্তু ফর লীলা দ্য চেন হ্যাজ নো ভ্যালু, শি ভ্যালুজ দ্য ইমোশনাল রিলেশনশিপ শি হ্যাড উইথ সিদ্ধা, and she has lost that and she is craving for that. তার যে আত্মিক স্পিরিচুয়াল যে সম্পর্ক, সেটার অভাব প্রতিনিয়ত লীলা অনুভব করছে এবং লীলা সেই জন্য তার লস্ট ফ্রেন্ড সিদ্ধাকেই খুঁজে পেতে চাইছে। তাই লীলার প্রশ্ন কিন্তু গোল্ডেন চেন নিয়ে নয়, তার প্রশ্ন হচ্ছে ওয়্যার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়? They still have him in the lockup, though he is very stubborn and won't say anything about the jewel, said Mr. Shivasankar. তো মিস্টার শিবশঙ্কর বলতেন যে ও এখনো সেই লকআপেই আছে, যদিও দো হি ইজ ভেরি স্টাবার্ন, সে খুব জেদি, একগুয়ে, স্টাবার্ন। অ্যান্ড ওন্ট সে এনিথিং, কেন বলছে জেদি একগুয়ে? কারণ সে কিছুতেই বলবে না সেই চেনটা কোথায়। অ্যাকচুয়ালি সে তো জানে না, বলবে কি করে? তাকে যতই চাপ দাও, হি হ্যাজ নো নলেজ অফ ওয়্যার দ্য চেন ইজ, সো হাউ ক্যান হি সে ওয়্যার দ্য চেন ইজ? ও তো বলতে পারছে না। তো এরা মনে করছে ও নিয়েছে, কিন্তু আসলে তো নেয়নি। কাজেই সো হি হ্যাজ নো আনসার ফর ওয়্যার ইজ দ্য চেন। বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি! বাবা, কি বদমাস ছোঁড়াটা ছিল
said his wife with a shiver. তার স্ত্রী আতঙ্কে আঁতকে উঠে, কেঁপে, শিভার মিন্স কাঁপা, ট্রেম্বল, তো এখানে আঁতকে উঠে বোঝাচ্ছে, উইথ আ ফিয়ার শি ট্রেম্বলড, কেঁপে উঠে, আঁতকে উঠে বলতো, বাবা কি বদ ছেলেটা ছিল। Oh, these fellows who have been in jail once or twice lose all fear. Nothing can make them confess. এটা মিস্টার শিবশঙ্কর বলছেন যে এই সব ছোঁড়াগুলো যেগুলো এক দুবার জেলে গেছে তাদের সব ভয় চলে যায়, কিছুতেই তাদেরকে দিয়ে দোষ স্বীকার করানো যায় না। কনফেস হচ্ছে দোষ স্বীকার করা। দেখো, দিস ইজ আ ভেরি কমন ধারণা আমাদের মধ্যে, যে কিছু হারিয়েছে মানে ওই চোর যে সে হচ্ছে বাড়িতেই আছে, আমাদের চাকর বাকর, তা না হলে জিনিসটা বাড়ি থেকে গেল কোথায়। আমাদের, তুমি যদি রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্য কবিতাটা পড়ো তাহলে দেখবে সেখানেও তাই, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। তো আমাদের কাছে কিছু হারালে আমাদের কেষ্টা হচ্ছে এখানে সিদ্ধা, হারিয়েছে মানে সিদ্ধা নিয়েছে। এই একই রকম অভিযোগ কিন্তু নাদিনে গডেমার, সাউথ আফ্রিকান রাইটার, তার বিখ্যাত উপন্যাস জুলাইজ পিপলেও রয়েছে। জুলাই বিশ্বস্ত সার্ভেন্ট, সেখানে স্মলস ফ্যামিলির, তো তাদের অবশেষে অনেক গল্প আছে এর মধ্যে, কিন্তু তাদের যখন বন্দুকটা হারাচ্ছে তারা দোষ দিচ্ছে এই জুলাইকে, কিন্তু জুলাই অ্যাকচুয়ালি নেয়নি। সেখানে ওই যে বাড়ির কর্ত্রী তিনি ওনাকে, ওই চাকরটিকে আর কি বলছে কোথায় রেখেছো দাও, কিন্তু ও ওই রকমই সিদ্ধার মতো বলছে জানি না, বাট অ্যাকচুয়ালি হিজ ফ্রেন্ড ড্যানিয়েল হ্যাড স্টোলেন দ্য গান আর কি, কিন্তু সে কথা তার মনিবরা বিশ্বাস করতে পারছে না। তো a few days later, এবার যে চমকটার কথা বলছিলাম সেইটা আসছে, খেয়াল করো ফ্রম দিস পয়েন্ট। a few days later, কয়েকদিন পরে, putting her chain into the tamarind pot, tamarind মানে তেঁতুল, তেঁতুলের পট মানে পাত্রে হাত ঢোকাতেই, ইন দ্য কিচেন মানে রান্নাঘরে তেঁতুলের পাত্রটি রাখা থাকে, সেখানে হাত ঢোকাতেই কয়েকদিন পর, লীলা's mother picked up the chain, to the most wonder of everything, একেবারে চরম আশ্চর্যের ব্যাপার যে লীলার মা তো সেই তেঁতুলের পাত্র থেকে লীলার সেই খোয়া যাওয়া, হারিয়ে যাওয়া সোনার চেনটি তো খুঁজে পেলেন, তুলে ধরলেন। She took it to the tap and washed off the coating of tamarind on it. ট্যাপ, কলে গিয়ে কল খুলে ওই চেনটায় যে ট্যামারিন্ড বা তেঁতুলের আস্তরণ, কোটিং লেগেছিল সেটা তো ধুলেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, এটা নিঃসন্দেহে লীলার সেই হারিয়ে যাওয়া চেন। When it was shown to her, Leela said, "Give it here, I want to wear the chain." লীলাকে দেখাতেই তো লীলা সঙ্গে সঙ্গে বলে, আমাকে এটা দাও এখানে, আমি এটা পরবো। দেখো, যখন চেনটা ছিল না, she didn't bother about it, কিন্তু যেই না চেনটা চোখের সামনে দেখতে পেল, অমনি তার দাবি, চেনটা দাও আমি পরবো। এতক্ষণ ছিল না, পরার দরকারও ছিল না, দেখতে পেয়েই তার মনে হয়েছে এটা পরতে হবে। How did it get into the tamarind pot? Mother asked. মা তাকে প্রশ্ন করল যে এটা তেঁতুলের পাত্রের মধ্যে গেল কি করে। দেখো, এই পোর্শনটায় দেয়ার আর সিরিজ অফ কনভারসেশনস, এই কনভারসেশনসগুলো কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জে, টেক্সচুয়াল গ্রামার পোর্শনে আসতে পারে, ইউ প্রিপেয়ার দেম। তো কি করে এটা তেঁতুলের পাত্রে গেল? সামহাউ, কোনো একভাবে হবে, রিপ্লাইড লীলা, লীলা উত্তর দিল। ডিড ইউ পুট ইট ইন? তুমি রেখেছিলে নাকি এটা? আস্ক মাদার, মা জিজ্ঞেস করলো যে এটা তুই রেখেছিলি তেঁতুলের পাত্রের মধ্যে ঢুকিয়ে? ইয়েস, বললো হ্যাঁ। ওয়েন, কখন? লং এগো, দ্য আদার ডে। দেখো, দেয়ার ইজ নো কনসিস্টেন্সি ইন লীলাস রিপ্লাইজ। লীলাস রিপ্লাইজ আর নট কনসিস্টেন্ট, মানে সঙ্গতি নেই। এই বলছে যে হ্যাঁ আমি রেখেছিলাম, কখন যেই না জিজ্ঞেস করছে তখন একবার বলছে লং এগো, অনেক দিন আগে, আর একবার বলছে আই ডোন্ট নো, জানি না। হ্যাঁ, দ্য আদার ডে, ওই সেদিন।
Why didn't you say so before? কেন বলনি আগে? I don't know, আমি জানি না। When father came home and was told, he said, the child must not have any chain hereafter. যখন বাবা মানে মিস্টার শিবশঙ্কর বাড়ি ফিরলেন সেদিন, তাকে বলা হলো, was told, প্যাসিভ, পাস্ট প্যাসিভ, তাকে বলা হলো মানে মিসেস শিবশঙ্কর তাকে বললেন যে এটা শোনার পর তিনি বললেন, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেইন হিয়ার আফটার, এই বাচ্চাটাকে আর চেন দেবে না সোনার চেন পরতে। ডিডন্ট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস, তার মাকে বলছে, বলিনি আমি তোমায় যে এক আধবার আমি দেখেছি যে সোনার চেনটা গলায় না পরে খুলে সেটা হাতে নিয়ে ঘুরছে। She must have dropped it into the pot sometime, ওই কোনো এক সময় নিশ্চয়ই ওই তেঁতুলের পাত্রে চেনটা ফেলেছিল। And all this bother on account of her, আর এই সব ঝঞ্ঝাট ঝামেলা হচ্ছে ওরই জন্য। দেখো, ঝঞ্ঝাট ঝামেলাটা মিস্টার শিবশঙ্কর দেখছে তার দৃষ্টিভঙ্গি থেকে, ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ, যে চেনটা হারাবার জন্য তাকে থানায় যেতে হলো, তাকে কমপ্লেন করতে হলো পুলিশের কাছে, তাকে পুলিশের কাছে খোঁজ নিতে যেতে হচ্ছে যে চেনটা পাওয়া গেল কি না, এই সবগুলো সে মনে করছে তার কাছে ঝঞ্ঝাট ঝামেলা। কিন্তু সিদ্ধার কথাটা একবারও ভেবে দেখছে না যে ছেলেটা অকারণে তার অন্যায় দোষারোপের জন্য তাকে জেলে হাজতে কাটাতে হচ্ছে, তার কি যে কষ্ট, তার অপমান, তার লাঞ্ছনা, হয়তো পুলিশ তাকে মারধরও করেছে কথা বার করার জন্য, এইগুলো ইজ নো ম্যাটার টু হিম। সে শুধু নিজের দৃষ্টিভঙ্গিটা, নিজের অসুবিধেটা, এটাই সে তার কাছে বড় ব্যাপার। সেই জন্য বলছে যে অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার। মিসেস শিবশঙ্কর অবশ্য ইজ মোর হিউম্যান, অন্তত ইন কম্প্যারিজন টু মিস্টার শিবশঙ্কর। সে বলছে, হোয়াট অ্যাবাউট সিদ্ধা, সিদ্ধার ব্যাপারটা কি হবে? আই উইল টেল দ্য পুলিশ ইন্সপেক্টর টুমরো, কালকে আমি পুলিশ ইন্সপেক্টরকে বলবো। দেখো, এর আগের দিন যখন বাড়ি ফিরতে মিস্টার শিবশঙ্করকে মিসেস শিবশঙ্কর বললেন লীলার চেনটা পাওয়া যাচ্ছে না, সঙ্গে সঙ্গে দৌড়েছিল পুলিশ স্টেশনে কমপ্লেন করতে। কিন্তু এখন চেনটা পাওয়া গেছে শুনে আর দৌড়ে যাচ্ছে না পুলিশ স্টেশনে বলতে যে সিদ্ধাকে ছেড়ে দাও, সিদ্ধা চেনটা নেয়নি, চেনটা বাড়িতেই ছিল, খুঁজে পেয়েছি, ডোন্ট ব্লেম হিম, লিভ হিম, এ কথা আর বলতে যাচ্ছে না। কিন্তু এখন সে ডেফার করছে, এখন বলছে কি কালকে দেখা যাবে ওটা। ইন এনি কেস, যে ব্যাপারই হোক না কেন, উই কুডন্ট ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, ওর মতো একটা অপরাধীকে, ক্রিমিনালকে বাড়িতে যাই হোক কোনো মতেই রাখা যেত না। সো হিয়ার এন্ডস দ্য লেসন অফ লীলাস ফ্রেন্ড। তাহলে লীলার ফ্রেন্ড সিদ্ধার সাথে লীলার মিলন হবে, তারা তাকে আবার রিইনস্টল করবে বাড়ির চাকর হিসেবে, এই আশা কিন্তু আমরা আর করছি না। ফ্রেন্ডশিপ ইজ গন বিটুইন দেম ফর এভার। দ্য লেসন এন্ডস হিয়ার। নাও let us come to the broad questions from this lesson. এটা গোটা লেসনটার উপর, এই কিন্তু ফিফথ ভিডিওর সঙ্গে অ্যাটাচড হলেও মনে রাখবে দ্য কোয়েশ্চেন্স আর কভারিং দ্য এন্টায়ার লেসন। ঠিক আছে, কাজে আগের ভিডিওগুলোও তোমরা ভালো করে এবং গোটা লেসনটাই পড়বে ফর দ্য আনসার অফ দিজ কোয়েশ্চেন্স। আমি অবশ্য ডিকটেট করছি এবং আমি কোয়েশ্চেনগুলো দিয়েও দিচ্ছি তোমাদেরকে in your description box. Question: bring out the beauty of Siddha's character. সিদ্ধার চরিত্রের বিউটি, মাধুর্য, সৌন্দর্য ব্যক্ত করো, বলো। Answer: Siddha was employed as a servant by Mr. Sivashankar for 2 meals a day and 4 rupees a month. সিদ্ধাকে মিস্টার শিবশঙ্কর ভৃত্য চাকর হিসেবে নিয়োগ করেছিলেন, পরিবর্তে দিনে 2 বার খাওয়া দাওয়া এবং
4 টাকা মাসে। Why? To attend his little daughter Leela and run the household errands. Apart from performing his routine work of washing the clothes, tending the garden, chopping woods, etc. তো 4 টাকা মাসে বেতন আর দিনে দুবার খাওয়া কেন দেবেন? না, লীলাকে, তার ছোট্ট মেয়ে লীলাকে দেখাশুনো করা, বাড়ির ফাই-ফরমাস খাটা, রান হাউসহোল্ড এরান্ডস মানে বাড়ির ফাই-ফরমাস খাটা। অ্যাপার্ট ফ্রম, এছাড়াও পারফর্মিং হিজ রুটিন ওয়ার্ক, নিয়মিত যে অন্যান্য চাকরের কাজ সেগুলি করার জন্য, যেমন কাপড় কাচা, বাগান পরিষ্কার করা, কাঠ কাটা ইত্যাদি। মনে রাখতে হবে সেই সময় তখনও আমাদের মতো গ্যাস ইত্যাদি হয়নি, কেরোসিন হয়নি, লোকে কিন্তু রান্না করতো কাঠের উনুনে। সেই জন্য এই কাঠ কাটাটাও একটা দৈনন্দিন কাজের পার্ট ছিল। ইউ মাস্ট রিমেম্বার দ্যাট দিস স্টোরি টেলস আস অফ দ্যাট টাইম। আচ্ছা, আনসারটা আবার আমি পড়ছি, শোনো। He looked after Leela in such a loving and tender way that very soon he became the little girl's fast friend. সে ছোট্ট মেয়েটিকে এত স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে তার সঙ্গে ব্যবহার করত। শীঘ্রই, সুন, হি মানে সিদ্ধা, বিকেম সেই ছোট্ট মেয়েটির ফাস্ট, FAST মানে এখানে দৃঢ়, নট দ্রুত, ফাস্ট ফ্রেন্ড দৃঢ় বন্ধু হয়ে উঠল, মানে ভেরি ইন্টিমেট ফ্রেন্ড। হি প্লেড উইথ হার, সিদ্ধা তার সাথে খেলা করত। হি টোল্ড হার স্টোরিজ, তাকে গল্প বলতো। হি লেট হার প্লে দ্য টিচার টু হিম, সে তাকে নিজে ছাত্র সেজে টিচার সাজিয়ে খেলতো, মানে সিদ্ধা ছাত্র আর লীলা টিচার, এরকম খেলা করত। And was so childlike simple that he could almost delve deep into Leela's heart. এত শিশুসুলভ সারল্য ছিল তার যে সে লীলার অন্তরের গভীরে প্রবেশ করতে পেরেছিল। delve deep, which even her parents could not, যেটা তার পেরেন্টস, বাবা মারা পারেনি। এখানে একটা টাইপিং এরার হয়ে গেছে, হ্যাড পেরেন্টস হয়ে গেছে, এটা হার হবে। প্লিজ কারেক্ট দ্য মিস্টেক, আই এম সরি ফর দ্য টাইপিং এরার। কোয়েশ্চেন, হোয়াই ডু ইউ থিঙ্ক সিদ্ধা র্যান অ্যাওয়ে? হোয়াট আননার্ভড সিদ্ধা? তোমার কেন মনে হয় যে সিদ্ধা পালিয়ে গিয়েছিল, এবং সিদ্ধা কি কারণে নার্ভাস, আননার্ভড হয়েছিল? তো আমি আনসারগুলো তোমাদেরকে এখানে যেগুলো দিচ্ছি সেগুলো ডেসক্রিপশন বক্সেও দেব। ইউ কপি দেম ডাউন, টেক আ স্ক্রিনশট ফ্রম হিয়ার or from the description box, copy them in your exercise book, খাতায় সেগুলো টুকে নাও, and you learn them. স্ক্রিনে তো তোমরা দেখে পড়তে পারবে না, so you do that. Answer. As we learned later, Siddha had a criminal record. আমরা যেমনটি পরে জানতে পারছি যে সিদ্ধার একটি মানে অন্ধকার অতীত ছিল, ক্রিমিনাল রেকর্ড ছিল, দ্যাট হি হ্যাড ডান ক্রাইমস। এই ব্যাপারটা ইজ বিইং রিভিলড টু আস একটু পরে। অ্যান্ড নাও অ্যাজ হি ওয়াজ ট্রাইং টু কাম ক্লিন ফ্রম দ্য মার্কি পাস্ট, হি ওয়াজ রংফুলি অ্যাকিউজড। কিন্তু এখন সে চাইছিল তার সেই অন্ধকার অতীত, মার্কি পাস্ট থেকে বেরিয়ে আসতে, কাম ক্লিন, এটা ফ্রেজাল ভার্ব। কিন্তু হি ওয়াজ রংফুলি অ্যাকিউজ, তাকে অন্যায়ভাবে এবার দোষারোপ করা হলো। লীলার চেনটি যেই না খোয়া গেল, সঙ্গে সঙ্গে তাকেই সন্দেহের বশে তাকেই অভিযুক্ত করা হলো চোর বলে। The haunting past robbed him of a moral uprightness in him. তার যে অতীত, যে কুকর্ম, সেইটের জন্য তার মধ্যে একটা মানসিক দৃঢ়তা, মরাল
আপরাইটনেসের অভাব ছিল এবং নিজেকে সে ডিফেন্ড করতে পারল না। তাই বিকজ হি হ্যাড নো প্রুফ অফ হিজ ইনোসেন্স, সে যে নির্দোষ, সে যে চুরি করেনি তারও তো কোনো প্রমাণ নেই, কিন্তু তার যে অন্ধকার অতীত, আগে সে চুরি করত, এই ব্যাপারটা পুলিশের খাতায় আছে, সেটাই তার পক্ষে একটা উইক পয়েন্ট হয়ে দাঁড়ালো টু প্রুভ হিমসেলফ। বাট অনলি দ্য পাস্ট পুলিশ রেকর্ডস এগেনস্ট হিম, অতীতের সেই পুলিশের যে রেকর্ড খাতায় তার নামে আছে সেইগুলো ছাড়া তার কাছে কিছুই নেই, অতএব সেগুলো সবই তার এগেনস্টে যাবে টু প্রুভ হিমসেলফ ক্লিন, সে বুঝতে পেরেছিল। সো দ্য মেনশন অফ মিসেস শিবশঙ্কর অ্যাবাউট দ্য পুলিশ লেফট হিম বিউইল্ডার্ড, তাই যেই না মিসেস শিবশঙ্কর পুলিশের কথা উল্লেখ করলেন সেটা শুনেই সে ঘাবড়ে গেল, বিউইল্ডার্ড, ফ্রম উইচ হি নিউ নো মিনস অফ এসকেপ, এবং তার থেকে সে কিভাবে বেরিয়ে আসবে, পালাবে, এই অন্যায় অভিযোগকে তার প্রমাণ করার কোনো উপায় সে খুঁজে পেল না। কিভাবে সে হি ক্যান এসকেপ, পালাতে পারে এই অভিযোগ থেকে। ইট ওনলি আননার্ভড হিম, তাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিল। অ্যান্ড অ্যাজ অ্যান ইজি অ্যান্ড কুইক ওয়ে অফ রিলিফ he chose to run away to temporarily evade the embarrassment rather than fight to establish the truth. তো সে সম্পূর্ণ ঘাবড়ে গিয়ে সে ভাবল যে তখনকার মতো তার এই অবমাননা, লাঞ্ছনা, বিপর্যয়কে এড়াবার উপায় হিসেবে সে পালিয়ে গেল, তার সত্যটাকে এস্টাবলিশ করার পথে বা করার চেষ্টার পথে না গিয়ে। নেক্সট কোয়েশ্চেন, ডাজ সিদ্ধা's স্টোরি fulfill the law of poetic justice? What message does the story convey? সিদ্ধার গল্পটি, কাহিনীটি কি ন্যায় বিচার, পোয়েটিক জাস্টিসের যে নিয়ম, তত্ত্ব, ল, সেটিকে ফুলফিল করে, পূরণ করে? হোয়াট মেসেজ, কি বার্তা ডাজ দ্য স্টোরি কনভে, গল্পটি কি বার্তা আমাদের দেয়, এনে দেয়? আনসার, Siddha's story does not fulfill the law of poetic justice, but rather proves the contrary. সিদ্ধার যে গল্পটা, এটা যে ন্যায় বিচারের যে ল, সেটিকে পূরণ করে না, ফুলফিল করে না, বাট রাদার প্রুভস দ্য কন্ট্রারি, বরঞ্চ উল্টোটাই প্রমাণ করে, অর্থাৎ ন্যায় বিচার পাওয়া যায় না, এটাই প্রমাণ করছে গল্পটা। His story is in fact a comment on the rude and unsympathetic, inhuman feeling and even cruel attitude of the rich towards the poor, of the have-alls against the have-nots. এই গল্পটির মধ্যে দিয়ে লেখক মিস্টার আর কে নারায়ণ যে বিত্তশালী রিচ মানুষদের, যারা হতভাগ্য, দরিদ্র, হ্যাভ নট, যাদের কিছু নেই, এই সব মানুষদের প্রতি, যারা হ্যাভ অল অর্থাৎ যাদের সব কিছু আছে, যারা রিচ, বিত্তবান, ঐশ্বর্যশালী, ক্ষমতাশালী, তাদের যে রুড অ্যান্ড আনসিম্প্যাথেটিক, রূঢ় এবং অসংবেদনশীল, ইনহিউম্যান, অমানবিক যে ব্যবহার, আচরণ, সেইটাকেই তিনি তুলে ধরেছেন। দ্যাট ইজ ওয়াই দ্য wealthy শিবশঙ্করস অ্যাকিউজ সিদ্ধা সিম্পলি অন দ্য বেসিস অফ আ ওয়াইল্ড গেস। এই একই কারণে সেই জন্য ধনী শিবশঙ্কররা সিদ্ধাকে শুধুমাত্র একটা ওয়াইল্ড গেস, নিছক কল্পনা বা অনুমানের ভিত্তিতে তাকে অ্যাকিউজ করছে, দোষারোপ করছে। অ্যান্ড দ্য পুলিশ টু ডিটেন হিম উইদাউট এনি প্রুফ ক্রাইম, এবং পুলিশও তাকে ডিটেন করছে, তাকে পাকড়াও করছে, ধরে নিয়ে যাচ্ছে, উইদাউট এনি প্রুফ অফ হিজ ক্রাইম, তার কোনো ক্রাইম বা দোষের প্রমাণ ছাড়াই। ইট সিমস দ্যাট
It is taken for granted that any loss should mean that he has stolen it simply because he is poor, and the accusers are always right because they are rich. এটা ধরেই নেওয়া হয়েছে যেন যে যা কিছু হারাবে, সেই আমি যে রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্য কবিতার লাইনগুলো বলছিলাম, তো সেই রকম যা কিছু হারাবে তার মানে হচ্ছে সেই চুরি করেছে, চাকরি চুরি করেছে, কারণ হি ইজ পোর, সে গরিব। অ্যান্ড দ্য অ্যাকিউজার্স, এবং যারা তার বিরুদ্ধে তাকে দোষারোপ করছে, যারা অ্যাকিউজ করছে, যারা, তারা সবসময়ই ঠিক বলছে, কারণ দে আর রিচ, তারা বড়লোক, তাদের পয়সা আছে, তাই তারা সবসময় ঠিক। সেই ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুলের ভাষণের মতো, যার টাকা আছে তার দোষ কি, যার টাকা নেই তার গুণ কি। The police and the law meant to uphold justice. পুলিশ এবং আইনের আসল উদ্দেশ্য হওয়া উচিত ন্যায়কে তুলে ধরা। বাট আর দে আর দ্য প্লে টুলস অফ দ্য রিচ, কিন্তু তারা বাস্তবিক পক্ষে বড়লোকদের হাতের পুতুল হয়ে যাচ্ছে। টু মেক এ ট্র্যাভেস্টি অ্যান্ড মকারি অফ জাস্টিস, ন্যায় বিচারের একেবারে প্রহসন তারা করছে। দিস ডিসক্রিমিনেশন অ্যান্ড, এখানেও AND হতো, অ্যান হয়েছে, ডিটা পড়েনি, প্রিন্টিং এরার, এটা প্লিজ ইউ কারেক্টেড। দিস ডিসক্রিমিনেশন অ্যান্ড নেগেটিভিটি অফ দ্য সোশ্যাল অর্ডার ইজ দ্য আলটিমেট মেসেজ অফ দ্য স্টোরি। এই যে সামাজিক যে আমাদের স্তরগুলি আছে, বড়লোক, গরিব লোক ইত্যাদি, এই যে এর মধ্যে বিভেদকামিতা, ডিসক্রিমিনেশন, এবং এর যে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি, সেইটাকেই এই গল্পের আলটিমেট মেসেজ হিসেবে আমরা পাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট let the Sivasankars realize their mistake? How did they react on learning of their mistake? Were they repentant? What does it show of their nature বা ক্যারেক্টার? এখানে অনেকগুলো কোয়েশ্চেন একসাথে আছে, পার্ট বাই পার্ট। এটার মধ্যে অনেকগুলো আনসারও একসাথে রয়েছে। তোমাদের যেরকম কোয়েশ্চেন আসবে এক্সামে, তোমরা সেই অনুযায়ী এখান থেকে বেছে তোমাদের আনসারটা সিলেক্ট করে নেবে। আনসার: A few days after Siddha was taken into police custody, Mrs. Sivasankar found the missing golden chain of Leela in the tamarind pot of the kitchen. তো সিদ্ধাকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর মিসেস শিবশঙ্কর কদিন পরে লীলার সোনার চেনটা রান্নাঘরে তেঁতুলের পাত্রের মধ্যে খুঁজে পেলেন। ইমিডিয়েটলি they realized that their accusation of Siddha for having stolen the chain and sending him to police custody was a grievous mistake on their part. এটা দেখেই সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারলেন যে সিদ্ধাকে অহেতুক দোষারোপ করে তার বিরুদ্ধে সোনার চেন চুরির অভিযোগ দায়ের করে পুলিশের হাজতে পাঠানোটা একটা ভয়ানক ভুল হয়ে গেছে তাদের। When Mr. Sivasankar came home, his wife told it to him. তো মিস্টার শিবশঙ্কর যখন বাড়ি ফিরলেন তখন তাকে বললেন ব্যাপারটা। Initially, he expressed his anger at his own daughter for having caused all the trouble for them, but cared little to think of Siddha. শুনেই প্রথমেই মিস্টার শিবশঙ্কর তো তার নিজের মেয়ের ওপরই রেগে গেলেন এই সমস্ত ঝুট ঝামেলা বাঁধাবার জন্য, কিন্তু সিদ্ধার ব্যাপারে কোনো কিছু তিনি ভাবলেনই না। তার যে হয়রানি, তার যে অপমান, তার লাঞ্ছনা, তার এই পুলিশ হেফাজতে দিন কাটানো, এগুলো কিছুই তার মনে এলো না।
When his wife mentioned about Siddha, he casually said he'll tell the police the next day. যখন তার স্ত্রী তাকে সিদ্ধার কথাটা স্মরণ করিয়ে দিলেন, সে স্বাভাবিকভাবেই বলল যে ও পুলিশকে কালকে পরের দিন বলবো খন। But Mr. Sivasankar's manner of speech showed little repentance on their part. তো মিস্টার শিবশঙ্করের এই ধরনের উক্তিতে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে তার মধ্যে কোনো অনুশোচনাই হয়নি, যে অকারণ ছেলেটিকে দোষ দিয়ে তাকে এইভাবে যে হেনস্থা তারা করলেন, সেটার জন্য কোনো রকম রিপেন্টেন্স, অনুশোচনা বোধ তাদের হয়নি। Was more concerned for the trouble it gave them rather than the trauma they inflicted upon the poor innocent servant boy. তিনি তার যে ঝামেলা হলো সেইটা নিয়েই বেশি ব্যতিব্যস্ত যেন, কিন্তু তাদের জন্য যে একটা নিরপরাধ ছেলের যে দুর্ভোগ হলো সেটা নিয়ে তার কোনো যেন ভ্রুক্ষেপই নেই। It shows them to be representative of the typical heartless rich with no feeling except for themselves. এর মধ্যে দিয়ে তাদেরকে দেখানো হয়েছে নিতান্ত হৃদয়হীন এক শ্রেণীর ধনী মানুষ, যাদের অন্য কোনো মানুষের প্রতি সহানুভূতি, সমবেদনা ইত্যাদি কিছুই নেই। দে আর আনফিলিং সেলফিশ হিউম্যান বিংস উইথ নো হিউম্যান স্পিরিট। তারা হচ্ছে অমানবিক স্বার্থপর মানুষ, যাদের কোনো মানবিক বোধই নেই, চেতনাই নেই।